ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে বিপুল বিজয় অর্জন করেছে ইরান। যুদ্ধ শেষে এমন বার্তাই দিয়েছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতার এই বক্তব্যের পরেই ইরানকে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের আঘাতের পরপরই যুদ্ধবিরতির ডাক দেয়া ট্রাম্প তার পুরনো বুলি আওড়াতে শুরু করেছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতার বিজয়ের দাবির পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, পরমাণু কর্মসূচি নতুন করে শুরু হলে ইরানে আবারও বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার উপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, তিনি খামেনিকে এক সহিংস এবং অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। এমনকি খামেনি যে বিজয়ের দাবি করেছেন সেটিও নাকি নির্লজ্জ এবং বোকামিপূর্ণ মিথ্যে। ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে খামেনিকে যদি অপমানজনক কথাবার্তা যুক্তরাষ্ট্র বলে তাহলে তারা পরমাণু আলোচনার পথ বন্ধ করে দেবেন। অর্থাৎ ট্রাম্প যদি মনে প্রাণে চুক্তি করতে চান তাহলে তাকে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে। ইরানের বিজয়ের ব্যাখ্যাও দিয়েছেন আরাকচি। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ইসরায়েলি বাহিনীকে যুক্তরাষ্ট্রের কাছে ছুটতে হয়েছে। ইরানি জনগণ হুমকি বা অপমান একটুও সহ্য করে না যে সেটিও বোঝাতে চেয়েছেন আরাকচি। নিজেদের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজোরে চড় মেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। জবাবে শুক্রবার দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন, চূড়ান্ত কিছু করা থেকে ইসরায়েলকে সরে আসতে বলেছে তার দেশই। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এসব হামলার ফলাফল ট্রাম্প প্রশাসন যেভাবে তুলে ধরার চেষ্টা করছে সেটির সঙ্গে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিস্তর ফারাক। গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে আবারও তিনি তেহরানে হামলা চালাবেন কিনা। জবাবে ইরানে অবশ্যই হামলা চালানোর কথা স্পষ্ট করেন ট্রাম্প। জোহরা চৌধুরী সেতু, ৭১।